শিক্ষার্থীরা পর্যায় সারণীর সংক্ষিপ্তভাবে আমি বুঝাবো কিছু মজার ট্রিক্স। অনেকেই আমরা বুঝতে পারি না যে সেই মৌলটা কোন গ্রুপের কোন পর্যায়ের। সচরাচর পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে আমরা চিনতে পারি, কিন্তু যদি সেই পারমাণবিক সংখ্যা দেওয়া না থাকে কোনো মৌল, তাহলে সে মৌল কিভাবে ছিল? আমাদের গ নাম্বারে একটা প্রশ্ন মাস্ট বি কমন আসবে, সেটা হলো আমরা যে কোনো বোর্ড কোশ্চেন দেখবে যে দেওয়া আছে এই মৌলের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তার বন্ধন ডায়াগ্রাম দেখাও। তো এটা এমন একটা বন্ধন, মানে এই যে D2 এর বন্ধন ডায়াগ্রাম তোমরা দেখো, ডি মৌল দুইটা যুক্ত হয়েছে। তাহলে এবার আমরা দেখতে হবে ডিটা কোন মৌল। এখন তার পর্যায় এবং গ্রুপ আমাদের দেওয়া আছে। পর্যায় দেওয়া আছে কত? দ্বিতীয়। আর শ্রেণী বা গ্রুপ দেওয়া আছে কত? 16। তাহলে ডি মৌলটা কি হবে? তোমরা অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাবে যে আমার ডি মৌলটা কি। তো তোমরা ডি মৌল 16, তার শ্রেণী গ্রুপ আর পর্যায় হবে দ্বিতীয়। এটা সহজভাবে তোমরা প্রথম কোথায় মনে রাখবে যে পর্যায় 2 মানে 2 এর ঘরে চলে যাবা। তাহলে 2 এর ঘরে কি কি থাকে? কয়টা অরবিটাল? 2s 2p। ক্লিয়ার? এবার দেখো শ্রেণী কত দেওয়া আছে? 16। 16 মানে তোমরা সেখান থেকে 10 আগে বিয়োগ দিয়ে দাও, কারণ এস এবং পি তে ইলেকট্রন থাকলে কিন্তু 10 কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখান থেকে তোমরা 16 থেকে 10 বিয়োগ করো। 16 থেকে 10 বিয়োগ করলে কত থাকবে? 6। এই 6 এর আগে প্রথমে এস কে দিবে, বাদ বাকিটা পি তে দিবে। তাহলে 2 আর 4 কত? 6। 6 আর 10 এ 16, তার মানে শ্রেণী 16, গ্রুপ দ্বিতীয় আর পর্যায় দ্বিতীয়। আর আগে 2s এর আগে যেটা থাকবে সেটা 1s, এটা অটো ফিল আপ করে দিবে। তাহলে মৌলটা কি হলো দেখো তো, মিলে কত হলো? 8 2 6 2 8, অর্থাৎ মৌলটা হলো অক্সিজেন। আর D2 মানে কি? তাহলে O2 হবে, অর্থাৎ অক্সিজেনের বন্ধন ডায়াগ্রাম দেখাতে হবে। ক্লিয়ার? এবার তোমরা যদি এ নাম্বার মৌল, এটা ঘ নাম্বার একটা প্রশ্ন আছে, এ মৌল, এই এ মৌলটা এখন বের করতে হবে। এ মৌলে দেখো পর্যায় দেওয়া আছে চতুর্থ, তাহলে চতুর্থতে চলে যাও। চতুর্থতে গেলে কি দিবা? 4s2 4p6। তো 4s এর পরে কিন্তু ইলেকট্রন দিতে হয় আমাদের ডিতে। তোমরা জানো তো সবাই যে 4s এ ইলেকট্রন দেওয়ার পরে দিতে হয় 3d তে। তাহলে কেটে দেব, কারণ পর্যায়ে আমাদের চতুর্থ নিয়েছি। তাহলে এবার কত দিব? শ্রেণী 8। 2 এর পরে মানে 4s এর পরে আমরা দিব ইলেকট্রন 3d6। তাহলে s সে 2, d তে 6, 6 2 কত হবে? 8। আর আগের গুলো অটো ফিল আপ, তার মানে কোনটা? 3s2 সরি 3p6 3s2 2p6 2s2 1s2। দেখো ইলেকট্রন সংখ্যা গুণে দেখো কত হয়? 26। তার মানে পারমাণবিক সংখ্যা 26 কোনটা? তবে তোমরা যে কোনো মৌলের গ্রুপ এবং পর্যায় যদি দেওয়া থাকে তাহলে সেই মৌলটা কোনটা বের করতে পারবে। এবার অক্সিজেনের ডায়াগ্রামটা যদি আমরা দেখাই, তাহলে অক্সিজেনের ডায়াগ্রামটা তোমরা ভালোভাবে বুঝে নাও। যেহেতু বলা হচ্ছে D2 অক্সিজেনের O2, তাহলে অক্সিজেনের আগে ইলেকট্রন বিন্যাস করে নাও। 1s2 2s2 2p4। এবার বন্ধন ডায়াগ্রাম মানে তোমরা কল্পনা করো যে এটা একটা অক্সিজেনের স্ট্রাকচার। প্রথম কক্ষপথে অক্সিজেনের কয়টা থাকে? 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো 2 আর 4 এ 6। এর সাথে যেহেতু আর একটা অক্সিজেন আছে, তাহলে কি দিবা? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা। এই যে 6টা ইলেকট্রন। এই অক্সিজেন এইচ অক্সিজেন, যেহেতু অক্সিজেন মিলে কি হয়? সমযোজী বন্ধন। এদের মধ্যে কি বন্ধন আছে? O2 এর মধ্যে সমযোজী বন্ধন, কারণ অক্সিজেন অধাতু, আর অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে। এই জন্য এও ইলেকট্রন ত্যাগ করবে না, এও ইলেকট্রন ত্যাগ করবে না। ফলশ্রুতিতে দুইজন কাছাকাছি এসে এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। তখন এই দুইটা স্ট্রাকচার তোমরা কেমনে দিবে? এইভাবে দিয়ে তোমরা কাছাকাছি লিখে দাও। এই বন্ধন ডায়াগ্রামটা দাও। 1টা 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এর সাথে কি হবে? আর একটা কক্ষপথ 1 এ কয়টা থাকবে? 1টা ইলেকট্রন 2টা ইলেকট্রন। পরের কক্ষপথে কয়টা থাকবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো
এবার এই অক্সিজেনের 1 2 3 4 5 6 আর ওর সাথে শেয়ার করছে 7 8। এই ইলেকট্রন অক্সিজেনের কি হবে 1 2 3 4 5 6 7 8 এরকম, মানে এই অক্সিজেনের অষ্টক হচ্ছে, এই অক্সিজেনের অষ্টক হচ্ছে, দুইটা মিলে এরা হলো O2, অর্থাৎ দুইটা অক্সিজেনের মধ্যে কয়টা ইলেকট্রন শেয়ার হয়েছে, একটা দুইটা, অর্থাৎ এই জন্য একটা অক্সিজেনের মধ্যে আর একটা অক্সিজেনের সাথে কি হয় সমযোজী বন্ধন হয়, কিন্তু দুইটা, একটা হয় পাই বন্ধন, একটা হয় সিগমা বন্ধন। ক্লিয়ার? এই হলো অক্সিজেনের O2 এর বন্ধন ডায়াগ্রাম। তোমাদের যদি বন্ধন ডায়াগ্রাম নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ একটা প্রশ্ন অবশ্যই আসবে। ধন্যবাদ।